হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটাতে আমরা একটা অ্যাপ্লিকেশন করব। ব্যাংকের অ্যাপ্লিকেশন। ব্যাংকে আমাদের ডেবিট কার্ড ইস্যু করার জন্য বা ডেবিট কার্ড নষ্ট হয়ে গেলে নতুন ডেবিট কার্ড পাওয়ার জন্য আমাদের অনেককেই অ্যাপ্লাই করতে হয়। ব্যক্তিগত জীবনে এবং স্টুডেন্টদেরও এই ধরনের লেটার লিখতে প্রচুর কাজে লাগে। তাই আজকে আমরা ট্রান্সলেশনগুলো আলোচনা করব এবং শেষে একবার ফরম্যাটটা বলে দেবো এই অ্যাপ্লিকেশন ব্যাংকে লেখার কিভাবে লিখতে হবে, এবং এটা হচ্ছে একটা নতুন ডেবিট কার্ড ইস্যু করার জন্য ব্যাংকের অ্যাপ্লিকেশন। তো চলো তাহলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমরা প্রথমেই এই ধরনের কথাটা লিখতে পারি। দেখো, আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্যাংক বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বার 52257131। এটা একটা অ্যাকাউন্ট নাম্বার, এটা যে কোনো কিছু হতে পারে, যে যার নিজের অ্যাকাউন্ট নাম্বার সে তার নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। তো এখানের মানেটা হচ্ছে আই হ্যাভ এ সেভিংস। প্রথমে ব্যাংকের ম্যানেজারকে টু দ্য ম্যানেজার বলে ফরম্যাট আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, শুধু ট্রান্সলেশনগুলো আগে দেখে নাও, কারণ মেইন জিনিস হচ্ছে ট্রান্সলেশনগুলো সব থেকে আগে কাজে লাগে, যে কীভাবে লিখবো এবং কী কী লিখবো এই অ্যাপ্লিকেশনে কোনো বাড়তি কথা লেখা চলে না, শুধুমাত্র দরকারি বা কাজের কথা লেখা যায়। তাহলে দেখো, আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্যাংক। আপনার ব্যাংকে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা কমা দেওয়া হয়েছে এখানে, বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বার 52257131। যেটার অ্যাকাউন্ট নাম্বার হলো, এই ভাষাটার অর্থ হচ্ছে যেটার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এইটা, এই সংখ্যাটা। এইটাকে আলাদা করে প্রথম কোনো প্যারাগ্রাফে রাখার কোনো প্রয়োজন নেই, একসাথেই প্যারাগ্রাফ চলবে এবং শেষে আমরা একটা ক্লোজিং প্যারাগ্রাফ করব। দেখো, তারপরে আমরা কি লিখব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই কথাগুলো লিখতে পারি। দেখো, এখানে লেখা আছে, অ্যাজ আই রান এ স্মল বিজনেস আই হ্যাভ টু মেক সেভারাল ট্রানজাকশনস ইন এ উইক। দেখো, এটা একটা পূর্ণ সেন্টেন্স আছে কিন্তু এটা, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, অ্যাজ আই রান এ বিজনেস, যেহেতু আমাকে একটা বিজনেসকে চালাতে হয়, অ্যাজ মানে যেহেতু, আই হ্যাভ টু মেক সেভারাল ট্রানজাকশন, সেভারাল মানে অনেক, ট্রানজাকশন হচ্ছে লেনদেন, ইন এ উইক এক সপ্তাহে, আমাকে প্রতি সপ্তাহে অনেক লেনদেন বা ট্রানজাকশনস করতে হয়, যেহেতু আমাকে একটা স্মল বিজনেস চালাতে হয়। এই যে অ্যাজ আই রান এ স্মল বিজনেস, এইটাকে আমরা বলতে পারি একটা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একটা প্রধান বাক্যাংশ থাকে এবং বাকিগুলো অপ্রধান বাক্যাংশ থাকে। তাহলে অ্যাজ আই রান এ স্মল বিজনেস, এইটা নির্ভর করে আছে এই বাকি এই ক্লজটার উপরে। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, বিজনেস অবধি, অ্যাজ থেকে বিজনেস অবধি। তারপরে দেখো, আই হ্যাভ টু মেক সেভারাল ট্রানজাকশনস ইন এ উইক, আমাকে এক সপ্তাহে অনেক ট্রানজাকশনস করতে হয়। তাহলে এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে পূর্ণ একটা সেন্টেন্স হলো। তারপর, ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM এভরি ডে অ্যান্ড আই হ্যাভ টু উইথড্র মানি আফটার দ্যাট টাইম, অথবা আওয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা কিছু তোমরা লিখতে পারো। দেখো, ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM এভরি ডে, ব্যাংক প্রতিদিন 5টার সময় বন্ধ হয়ে যায়, বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। ব্যাংক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দেখো এর ভার্বটা ক্লোজেস, যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। ব্যাংক ক্লোজেস মানে ব্যাংক বন্ধ হয়ে যায়, যেটা চলে সচরাচর, যেটা চলে সেই রকম সেন্টেন্সে এটা লেখা আছে, সেই টেন্সে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা লেখা আছে। ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM এভরিডে, প্রতিদিন বন্ধ হয়, এবং তারপরে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে এটাকে একটা, অ্যান্ড আই হ্যাভ টু উইথড্র মানি আফটার দ্যাট টাইম, অথবা আওয়ার, এবং তারপরে আমাকে ওই সময়ের পরে মানে সন্ধ্যের সময়তে আমাকে অনেক ট্রানজাকশন করতে হয়। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলতে পারি। এই যে ব্যাংক থেকে এভরিডে অবধি একটা পূর্ণ পার্ট আছে, এবং তারপরে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে বাকি পার্টটা। এই যে অ্যান্ড আই থেকে টাইম অথবা আওয়ার, এই টাইম অথবা আওয়ারের মধ্যে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, হয় টাইম লিখবে অথবা আওয়ার লিখবে। সেই জন্য দেখো এখানে একটা স্ট্রোক দিয়ে লেখা হয়েছে এটা। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে দুটো পার্টকে। এখানে বিজনেসের জন্য বিজনেসের কারণ দেখানো হলো, অন্যান্য কারণ যা কিছু প্রয়োজন সেহেতু তোমরা অন্যান্য কারণ এখানে কিন্তু লিখতে পারো। এখানে বিজনেস খোলা হচ্ছে, বিজনেসের জন্য পারপাসে আমার একটা ডেবিট কার্ডের দরকার, সেটা দেখানো হচ্ছে। এরপর দেখো, আই নিড এ ডেবিট কার্ড ফেসিলিটি নাও। ফেসিলিটি মানে সুবিধে, মানে আমার এখন একটা ডেবিট কার্ডের দরকার আছে, ডেবিট কার্ডের সুবিধার দরকার আছে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ফিল্ড, মানে ব্যাংকে ডেবিট কার্ড করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মটাকে ফিল আপ করা আছে। অ্যান্ড দ্য আদার নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড উইথ দিস লেটার, এবং অন্যান্য যে প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র, দেখো নেসেসারি নেসেসারি ডকুমেন্টস মানে হচ্ছে অন্যান্য কাগজপত্র যা দরকারি, সেগুলো এই চিঠির সঙ্গে অ্যাটাচ করা আছে, সেই জন্য লেখা হচ্ছে আর অ্যাটাচড। দেখো এইগুলোকে অ্যাটাচ করা আছে, মানে এখানে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব হচ্ছে অ্যাটাচ, এর সাথে একটা ইডি যোগ করা হয়েছে। আর অ্যাটাচড উইথ দিস লেটার, এই লেটারের সাথে অ্যাটাচ করা আছে।
এবার এই যে পার্টটা আমরা বলবো, এই পার্টটা তোমরা একটা আলাদা প্যারাগ্রাফে, ছোট্ট প্যারাগ্রাফের শেষে ক্লোজিং প্যারাগ্রাফ হিসেবে রাখতে পারো। এটা হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। শেষে আমরা বলছি, দেখো এখানে লেখা আছে দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার দ্য আর্জেন্সি। সেই জন্য, সেই হেতু, এখানে দেয়ারফোর মানে সেই হেতু, আমি আপনাকে অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার দ্য আর্জেন্সি, মানে ব্যাপারটার গুরুত্ব বোঝার জন্য এবং প্রয়োজনীয়তা বোঝার জন্য, সেটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তারপরে দেখো লেখা আছে অ্যান্ড দিয়ে আবার বাকি পার্টটা লেখা হচ্ছে ইস্যু মি এ ডেবিট কার্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট, এবং আমাকে ইস্যু করতে মানে দিতে আর কি একটা ডেবিট কার্ড, অ্যাট দ্য আর্লিয়েস্ট মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। এই অ্যাট দ্য আর্লিয়েস্ট কথাটা তোমরা এই অফিসিয়াল লেটারে কিন্তু ব্যবহার করতে পারো, অ্যাট দ্য আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমি আপনাকে এই যে আমার যে প্রয়োজনীয়তা সেটা বোঝার জন্য অনুরোধ করছি, এবং অনুরোধ করছি যে আমাকে একটা ডেবিট কার্ড ইস্যু করতে যতটা তাড়াতাড়ি সম্ভব, মানে ব্যবস্থা করতে ডেবিট কার্ডে যতটা তাড়াতাড়ি সম্ভব। এটা হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ হয়ে গেল, যে ট্রান্সলেশন, চিঠি লেখার সেই ট্রান্সলেশনগুলো। এবার আমি তোমাদেরকে জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। ফরম্যাট তো তোমাদের জানাই আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি চলো ফরম্যাটটা, যে এইটাই সাজিয়ে জাস্ট ফরম্যাটে আমরা কীভাবে ব্যাংকের লেটারটা লিখব। এবার দেখো এই হচ্ছে ফরম্যাটটা। তোমরা এখানে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার খালিশানি ব্রাঞ্চ, এটা একটা যে কোনো জায়গার নাম দেওয়া আছে, চন্দননগরের ব্রাঞ্চ তোমরা তোমাদের মতো লিখতে পারো। ডান দিকে ডেটটা দিয়ে দিতে পারো, এখানে ডান দিকে ডেট দিয়ে দেবে যেদিন চিঠিটা লিখছো সেটা। দেখো তারপরে দেখো এই ডেটের পরে তোমরা সাবজেক্ট দেবে, ওকে। এই সাবজেক্টটা মিডল করে দিয়ে দেবে তোমরা, এরকম মাঝ বরাবর দিয়ে দেবে, অ্যালাইনমেন্টে যেন মিডল হয়। দেখো সাবজেক্ট এখানে কি আছে, রিকোয়েস্ট ফর ইস্যুইং এ ডেবিট কার্ড, খুব ছোটোভাবে সাবজেক্ট দেবে, ছোটো করে, এবং একটা আন্ডারলাইন করে দেবে, এটাকে বোল্ড করা আছে। তো এখানে তোমরা সাবজেক্টটা দিয়ে দিলে, যেটা রিগার্ডিং যেটা তোমরা লেটারটা লিখছো। তারপরে দেখো স্যার অথবা ম্যাম দিলে, এখানে কমা দিলে, ওই বডি, মেন বডিটা দেখো আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটাই জাস্ট এখানে দেওয়া আছে, এই বডিটা লেখা হয়ে গেল। এবং বডির পরে দেখো একটা প্যারাগ্রাফ করে, কিন্তু এইটা এখানে দুটো প্যারাগ্রাফ হয়েছে মেনলি। এই হচ্ছে একটা প্যারাগ্রাফ, এখান থেকে এতটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আর তারপরে দেখো আবার এখান থেকে শুরু হয়েছে সেকেন্ড প্যারাগ্রাফটা, ওকে। তাহলে এখানে হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটা, তাহলে এই ফার্স্ট প্যারাগ্রাফটা শেষ হলো, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার দ্য আর্জেন্সি অ্যান্ড ইস্যু মি এ ডেবিট কার্ড, এই অবধি লেখা হচ্ছে একটা সেকেন্ড প্যারাগ্রাফ, ওকে। এটা লেখার পরে তোমরা থ্যাঙ্কিং ইউ দেবে, যেমন দাও থ্যাঙ্কিং ইউ ইউজ ফেথফুলি, তোমাদের নামটা দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, দিয়ে কিন্তু লেটারটা ক্লোজ হবে। তাহলে দুটো প্যারাগ্রাফ দেখো এই ফরম্যাটে লেটারটা, অফিসিয়াল লেটারটা ক্লোজ হয়ে গেল, ব্যাংকের চিঠি লেখাটা। তো স্টুডেন্টরা এই ছিল আজকের ক্লাস, এবং আশা করি এই লেটারটা লেখাটা তোমাদের অনেকটাই কাজে আসবে। বিভিন্ন রকম, শুধু ছাত্রদেরই নয়, আরও অন্যান্যদের এটা কাজে লাগবে, যে ব্যবহারিক জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে এটাকে লেটার লিখতেও কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে এটাকে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে কতটা এই ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে। কারণ কমেন্টস করলে, তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। ভালো থাকবে, ধন্যবাদ। আসছি আবার নেক্সট ক্লাসে আর একটা নতুন ভিডিও নিয়ে।